হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো কমলা লেবু পিঠে। ভিডিওটা পুরো দেখবেন। আর এটা কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একটা নারকেল, কুড়োনো নারকেলটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে হালকা করে। এখানে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়িয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। এটা কিন্তু আমি কোনো রকম জল ছাড়াই কিন্তু নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। নারকেলের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা নামিয়ে নেবো এবারে। আর এখানে আমি 2-3টে গাজর ছাড়িয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে গাজরটা পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। আর গাজরটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, ছেঁকে নেব। আমি এখানে ফুড কালারের জায়গায় গাজরের রস ব্যবহার করছি কমলা লেবুর কালারটা আসার জন্য। গাজরের রসটা খুব ভালোভাবে কিন্তু বার করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো, দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ মতো সুজি। সুজিটা খুব ভালোভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয় আর কাঁচা গন্ধটা চলে যায়। এবার গাজরের রসটা দিয়ে সুজির সাথে মিক্স করে নেব। আর এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি, শুকনো চালের গুঁড়ো, আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে একেবারে লোতে করে রাখতে হবে। খুব ভালোভাবে দিয়ে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে গাজরের রসটা দিয়ে। একেবারে শুকিয়ে গেছে, নামিয়ে নেবো এবার একটা পাত্রে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে একটু হাতে ঘি লাগিয়ে আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এখান থেকে এবারে অল্প অল্প করে লেচি কেটে নিতে হবে। এইভাবে গোল গোল শেপ দিয়ে নিতে হবে, নিয়ে একটু চ্যাপ্টা করে ভেতরটা একটু মানে পুর দেওয়ার মতন একটু ফাঁকা করে দিতে হবে। এবার নারকেলের পুরটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, মুখটা আটকে দিতে হবে। এবার আমি যে কমলা লেবুর শেপ ওরকম শেপ দিয়ে নেব। এইভাবে এইগুলো আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। এইভাবে এইগুলো সব পিঠেগুলো বানিয়ে নেব, কমলা লেবু পিঠে। সব পিঠেগুলো কিন্তু এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি আর কমলা লেবুর শেপ দিয়ে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু সবগুলোই একইভাবে রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি ওপর থেকে একটু করে লবঙ্গ দিয়ে দেবো। সবগুলো লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর একটু ফুটো ফুটো করে দেবো, কমলা লেবুর যেরকম গায়ে একটু ছিদ্র ছিদ্র থাকে ওরকম একটু করে দেবো। সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা কড়াতে জল দিয়ে একটা ফুটো ফুটো ছান্তা মানে পাত্রে বসিয়ে দিয়েছি যাতে এটা একটু ভাপানো যায়। আর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেব। কমলা লেবুর পিঠেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন। ঠান্ডা হয়ে গেলে আমি একটু নামিয়ে নেব। পিঠেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে কমলা লেবুর পিঠেগুলো কিন্তু বানান, খুব ভালো লাগবে খেতে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।